মাহফিল মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। মিজান হাজারীর কুফরি সভা বন্ধের ও গ্রেফতার ও শাস্তির দাবিতে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি। পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে। এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে। মিজানুর রহমান আজহারী এটা হলো কাটটা একদম পরিষ্কার, একদম ফ্রেশ কাফের। এটা কি কাফের? কি কাফের? ফ্রেশ ফ্রেশ নির্বাচাল কাফের। মিজানুর রহমান আজহারীর নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। ভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব না। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটি জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, আমি কোরআনের একজন নগণ্য জন্য আপনাদের ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি। বিশেষ করে অনেকে মানে রাজনৈতিক বক্তব্য কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন বা পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছেন, কিন্তু দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে পড়ে কিন্তু অনেককে সেটার জন্য খেসারত দিতে হয়েছে। সুতরাং এখন আবার যারা ট্রেন্ডে আছে, জনপ্রিয় ইয়ং আলোচনা করেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য। আমাদের দেশে 92% মানুষ মুসলমান, সবাই কিন্তু ইসলামী মূল্যবোধকে ধারণ করে। এখন ধরেন আমাদের দেশে যারা ইসলামিক নাম দিয়ে সংগঠন পরিচালনা করছে সেটা একাধিক সংগঠন আছে। ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক। তাহলে ইসলামের নামে তো এত বিভাজন থাকা কোনোভাবেই কাম্য নয়। তাহলে বোঝাচ্ছে তাদের মধ্যে আদর্শিক কিংবা প্র্যাকটিসের বিভিন্ন ধরনের ফারাক আছে, তফাৎ আছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশে এই ইসলামী সংগঠনের নামে যদি তারা একটা বিভাজিত রাজনীতি করে, এটা আলটিমেটলি আমাদেরকে ধর্মীয় আরও মানে একটা বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে। আমার মনে হয় সবাই মুক্তভাবে রাজনীতি করা উচিত। ধর্মীয় প্র্যাকটিস সবাই করে, সেটা তো আমরা যারা ধরেন লিবারেল রাজনীতি করি তারাও তো করি। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে, এই কারণে। আপনি 2 ঘন্টা কথা বলেন তো আমি আপনার 50টা ভুল ধরবো। কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারীর নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না, কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমা লঙ্ঘনগুলো করছেন, কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায়, আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়। আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি, বসো বসো। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের।
লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট, 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে আস্তে, জি বসে বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট, 2 মিনিট। কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই তোমরা তো আগের 2 প্রোগ্রামকে ছাড়াই গেলা। বসো না, একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও, একটু স্থির হও না, একটু শান্ত হও। একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই। আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা, এনাফ এনাফ এনাফ। হ্যাঁ ঠিক আছে, জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। মিজানুর রহমান আজহারি, তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা। কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। আরেকদিন পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা, তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডালি লেগে রাজনীতি করে। আমি তো নাম বলে বাড়াইতে চাই না, আজহারি মাঝহারি গাজহারি এগুলো যে সমস্ত কথাবার্তা বলে অত্যন্ত সূক্ষ্মভাবে এরা কিন্তু জামাতের দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হ্যাস্ত শিকার হবেন। ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসে? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে দলমত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন।
নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। আরেকটা বাইরেছে 5 বছর পর আইছে বলে 5 বছর পর আইছি, তুই 5 বছর না আসিলি ভালো আসিল, তুই যে 5 বছর না, তুই আরো 20 বছর আগে কাফের হয়ে গেছস। মিজানুর রহমান আজাহারি এটা হলো কাটটা একদম পরিষ্কার একদম ফ্রেশ কাফের। এটা কি কাফের? কি কাফের? ফ্রেশ ফ্রেশ নির্বাচাল কাফের। কলমা যদি না ভরে আবার নতুন করে কলমা ভরতে হবে এই আজাহারির থেকে, তারপরে আর ওয়াজ শোনা যাবে। এই মিজানুর রহমান আজাহারিরে যে বিয়াদবে যে বদমাশে কাফের বলবে না, ও কাফের। বক্তারা প্রাণাদিক রাসূলের শানে কুফরি অবমাননাকারী মিজান আজাহারির গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং শনিবার কসবা উপজেলা কালিয়ারা মসজিদ চত্বরে মিজান আজাহারির কুফরি সভা বন্ধের দাবিতে এক প্রতিবাদ সভার ঘোষণা করেন। জামাত শিবির বেয়াদব শয়তান মিজান আজাহারির কুফরি সভা বন্ধের ও গ্রেফতার ও শাস্তির দাবিতে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি। যারা আজহারিকে আজহারি কিংবা ফাজাহারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে